অবশ্যই জানতে হবে। তবে মনে রাখবেন, কালকে সকালে চায়ের টেবিলে আলোচনা হবে আসাদুজ্জামান কি ওয়াজ করে গেছে এবছর। হয়তো ওয়াজ মনে থাকবে না, শুধু নামটা মনে রাখবেন, হুজুর ওয়াজ করে গেছে আমাদের দোয়া কবুল হয় না কেন। ওয়াজের নামটা কি? সবাই বলেন, ওয়াজের নামটা হলো দোয়া কবুল হয় না কেন। এই নামেই আজকে ওয়াজ থাকবে। এবার আমরা প্রথমে চলে যাব ওই সেই সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াতে। কত নাম্বার? গত বছর পরিসংখ্যানটা বলেছেন বাংলাদেশে 2,50,499টা জামে মসজিদ, কিন্তু এবছর গণনা করে দেখা গেল না, 3,31,125টা জামে মসজিদ বাংলাদেশে। তাহলে আপনারা বলেন, 3,31,125টা জামে মসজিদ যদি থাকে, ওই কয়টা ইমাম আমার বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে। ঈদের নামাজে দোয়া হয়, লাইলাতুল কদরে দোয়া হয়, শবে বরাতের রাত্রিতে দোয়া হয়। ইয়া আল্লাহ, আলামুল আমাদের মুক্তি দেন, রহমতের দরজা খুলে দেন, গজব বন্ধ করে দেন। দিন দিন আমাদের কপালে বিপদ বাড়ে। আমার মতো বক্তা সেই অক্টোবর থেকে মাহফিল শুরু করলাম, এখনো চলতেছে। প্রতি রাত আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। বলেন তো, আমাদের দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে না নাই? কোনো সমস্যা আমাদের দোয়ার ভিতরে আছে না নাই? কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? ইস্তেমার দোয়া, চরমনার দোয়া, বক্তাদের দোয়া, ইমামদের দোয়া, ছাত্রদের দোয়া কেন কবুল হয় না? এটা জানতে গেলে কোনো বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোনো টাকলু মোরাদের কাছে যাওয়া লাগবে না। কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, আজকে তাফসীর মাহফিল থেকে কোরআন আমাদের বলে দিবে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না। জোরে বলুন, কথা ঠিক কিনা? এখন কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন আমাদের দোয়া কবুল হয় না কেন, কোরআন বলতে পারবে। এ বিশ্বাস আপনাদের আছে না নাই? এবার আমি কোরআনকে বলবো, কোরআন তুমি বলে দাও আজকের এই মাহফিলে। কোরআন বলবে 21 নম্বর সূরায় চলে যাও। কত নম্বর সূরা? 21 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। 83 মানে এখন নিন, নোট করে মনে রাখেন। 83 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আর 89 নম্বর আয়াত। এই 3খানা আয়াত নিয়ে তুমি গবেষণা করো, রিসার্চ করো, তাফসীর করো। বেশি দূরে তোমার যাওয়া লাগবে না। কি কারণে দোয়া কবুল হয় না? 1000 বছর আগে আমার আল্লাহ পাক এখানে 3জন নবীর কাহিনী দিয়ে আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিলেন। 3জন নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন। আমরাও যদি ওই পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কসম আমাদের দোয়া আল্লাহ ফেরাবেন না, আমাদের দোয়া কবুল হবে। তাহলে আমাদের ওই আয়াতের আলোচনা জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুরেখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব, তোমাদের দোয়া কবুল করব। এ বান্দা, 2টি হাত আমি তোমাদেরকে দিলাম, এ পৃথিবীর কারোর কাছে চাইলে তোমরা পাবা না। ক্ষণিকের জন্য কিছু মানুষ হয়তো নিজেকে অনেক বেশি বড় মনে করবে, নিজেকে হয়তো অনেক বেশি ক্ষমতাওয়ালা মনে করবে। আসলে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা না। আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন, হয়। তাহলে একটি কথার জবাব দেন। আমি আসাদুজ্জামান, আমার বুঝে আসে নাই, আমার বাংলাদেশে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল, খুব প্রয়োজন ছিল বৃষ্টির পানি। এ বাংলাদেশের বিখ্যাত আলেম ওলামাগুলা ইস্তেসখার নামাজ পড়ে তার আল্লাহর কাছে 2টি হাত পেতে পেতে চোখের পানি ছেড়ে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করেছিল। আল্লাহর কসম, 1 ফোঁটা বৃষ্টির পানি কোনো মৌলবী এই জমিনে নামাইতে পারে নাই। জোরে কর ঠিক কিনা? অথচ ইতিহাস দেখেন, সাহাবায়ে কিরামরা ইস্তেসখার নামাজ পড়েছেন। নামাজ শেষ করতে না করতেই আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে।
আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি উনি বাগানের মধ্যে দাঁড়িয়ে বললেন, এ আরশের মালিক, আমার নবী নাকি আজকে দুনিয়ার থেকে চলে গেছে, এই দুটি চোখের আলো আল্লাহ তুমি কেড়ে নাও। যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার পিতামাতাকে আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে দুনিয়ার আলো আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার কলিজার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার সন্তানদের দেখতে চাই না। এ আল্লাহ, তুমি আমার চোখের আলো কেড়ে নাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। মরণের আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের আলো কেড়ে নিয়ে চোখটা সাদা মণি বের করে দিয়ে একবারে মণি কেড়ে নিয়ে সাদা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি অনেক প্রমাণ দিতে পারি তারা দোয়া করেছে, সাথে সাথে কবুল হয়েছে। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, বান্দা দোয়া করো, আমি কবুল করব। অথচ আমাদের দোয়া কি বর্তমানে কবুল হয়? খুব খেয়াল করেন, আমি দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। মুসলমান বন্ধুরারি আমার, বাংলার জমিনে একটি ইজতেমা হয়, নাম হলো বিশ্ব ইজতেমা। তামাম পৃথিবীর প্রায় 80টা রাষ্ট্রের থেকে মুসল্লিরা সেখানে হাজির হয়। বন্ধুরারি আমার, বিশ্ব ইজতেমা 57টা বছর বাংলার জমিনে হলো। আমার মতো মৌলবীরা সেখানে দোয়া করার সুযোগ পায় না। বিশ্ব বরেণ্য মুফাসসিররা সেখানে দোয়া করে। এবছরও 34 মিনিট দোয়া হলো বিশ্ব ইজতেমায়। দোয়া করলেন, হামারে মাফ ফরমা দে, মুসলিম মিল্লাতকে মাহফুজ ফরমা দে, আলেম ওলামাকে ইজ্জত ফরমা দে। 34 মিনিট কোটি কোটি দর্শক নিয়া, শ্রোতা নিয়া বিশ্ব ইজতেমায় 57টা বছর দোয়া হলো বাংলার জমিনে। আপনারা বলেন তো, তারপরও দিন দিন আমাদের কপালে বিপদ কমতেছে না আরো বাড়তেছে? 57টা বছর বিশ্ব ইজতেমায় দোয়া হলো, কপালে শুধু দিন দিন বিপদ বাড়তেছে। বোঝা যাচ্ছে এ দোয়ায় খুব বেশি কাজ হয় নাই। মুসলমান বন্ধুরারি আমার, পরিসংখ্যানরা বলেন বাংলাদেশে 1,23,000-এর মতো পীর। আমি আমলের দিক থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মুরিদের দিক থেকে বেশি, জোশের দিক থেকে ভালো 1 নাম্বার চরমোনাকে বলি। গত বছর যুগান্তরে রিপোর্টে বলল, চরমোনার ময়দানে 1 কোটি লোকের আগমন। কত কোটি লোক? চরমোনার ময়দানে বছরে 2টা মাহফিল হয়। চরমোনার হুজুর কি দোয়া করে জানেন? আলেম ওলামার ইজ্জত দেন, আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন, রহমতের দরজা খুলে দেন, গজবের দরজা বন্ধ করে দেন। এ আরশনগরের মুসলমানেরা ইমানসে বলেন তো, 1 কোটি মানুষ নিয়ে যেখানে দোয়া হয়, তারপর দিন দিন আমাদের কপালে বিপদ কমে না আরো বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, খেয়াল করেন, ওয়া যাকারিয়া ইজনাদা রাব্বাহু রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমার জাকারিয়া নবীর কথা স্মরণ করো। সবাই বলেন কোন নবী? হযরতে, আরো জোরে বলেন, হযরতে জাকারিয়া নবীর কথা স্মরণ করো। জাকারিয়া ইজনাদা রব্বা, জাকারিয়া নবীর কথা স্মরণ করো। রবের কাছে দোয়া করেছিল কি? তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 90 বছর বয়স, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, গায়ের চামড়া ঢেলে, এখনো পর্যন্ত সন্তান হলো না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। উনি একটি ঘরের ভিতরে ঢুকলেন, 2 কানা হাত আসমানের দিকে, বললেন, রব্বুল আলামিন, বৃদ্ধ হয়ে গেলাম, মরার বয়স হয়ে গেল, এখনো যদি একটা সন্তান আল্লাহ আমাকে আপনি না দেন, আমার ইন্তেকালের পরে নবুয়তের সিলসিলাটা কে ধরে রাখবে? ও রব্বুল আলামিন, রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারিণী। আল্লাহ যদি পারো আমাকে একটা ছেলে সন্তান দাও। আল্লাহ আমাকে তুমি একা রেখো না, কারণ তুমি তো সন্তান দিতে পারো। আপনারা বলেন তো, বিবাহের আগে মারিয়ামের পেটে সন্তান দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? সন্তান দিয়েছেন আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, মা নাই, এই পৃথিবীর জমিনে এনেছিলেন কে?
সেই আল্লাহর সাথে বাটপারি করো, সেই আল্লাহর উপরে ক্ষমতা দেখাও। মনে রেখো 5 বছরের ক্ষমতা, 10 বছরের ক্ষমতা, 30 বছরের ক্ষমতা হতে পারে এমন একদিন আসবে তোমার যে মানুষগুলা সম্মান করত, যে মানুষগুলা দেখলে পরে সালাম দিত, সেই মানুষগুলাই তোমাকে এমন বেইজ্জতি করবে, রাস্তার কুত্তার চেয়ে তোমাকে নিকৃষ্ট মনে করবে। ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে, এই কথাটা মনে রাখবেন আমার বন্ধুগণ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সন্তান দাও, বয়স কত বছর? 90 বছর। স্ত্রী আবার বন্দা, তাফসীরের ভিতরে আসছে স্ত্রী আবার বন্দা, 90 বছর বয়স। আল্লাহ পাক এবার ডেকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া রে, তোমারে আমি কথা দিলাম বৃদ্ধ বয়সে তোমারে আমি একটা ছেলে সন্তান দিব। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে সন্তান দিবে কে? তবে জাকারিয়া মনে রেখো, তোমার সন্তানের নামটা তুমি রাখতে পারবে না, তোমার পরিবার রাখতে পারবে না। এ জাকারিয়া, বৃদ্ধ বয়সে তোমারে আমি সন্তান দেব, তোমার সন্তানের নামটা আমি আসমান থেকে রেখে দেব ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এত সুন্দর একটা নাম, এত আনকমন নাম জাকারিয়া রে, এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত এই নামে আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে ডাকিও নাই। তোমার সন্তানকে ভালোবেসে ইয়াহইয়া নামটা দিয়া দিলাম। জাকারিয়া রে, বৃদ্ধ বয়সে সন্তান চাইছো, সন্তানও দিলাম, আবার তোমার সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, নাম কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, মনে রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা, তোমাদের যখন সন্তান হবে জন্মের 7 দিন পরে আকিকা করবা এবং একটা ইসলামিক নাম রাখবা। জোরে বলেন, কি নাম? ইসলামিক নাম। কেন? মা বোনেরা খেয়াল করেন, মন চাইলেই নাম, আপনারা খেয়াল করেন, মন চাইলে সন্তানের নাম রাখবেন না। নবীজি বলেছেন ইসলামিক নাম এ কারণেই, কিয়ামতের ময়দানে যার নাম যা, আল্লাহ পাক সেই নাম ধরে ধরে ডাক দিবেন। হতে পারে নামের বরকতে একেবারে শেষে আল্লাহ পাক তারে মাফও করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমার বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে এখন সন্তানদের নামগুলো ডিজিটাল হয়ে গেছে। মুসলমানের সন্তানের নাম হলো জ্যাক। কি বলেন তো? জ্যাক। এখন ছেলের নাম যদি হয় জ্যাক, কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবে, বাবা জ্যাক, তোর জাহান্নামটাকে তাকাই তাকাই দেখ। ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলের নাম হলো সংগ্রাম। বড় ধরনের ঝড় হলে ওর খোঁজ করা লাগে, জাবদা ঘিরার গায়ে নাই টাওয়ারের পরে, ওর নাম রাখছে বুলেট। নাম কি? বুলেট। এ কি সহ্য করা যায়? যেভাবে নামের হালাত বর্তমানে, আর কিছুদিন পরে ছেলেদের নাম হবে রড আর মেয়েদের নাম হবে সিমেন্ট। এই ছাড়া তো নাম খুঁজে পাওয়া যাবে না। আমি যেখানে জুমা পড়াই, ঘোগরাকাটি কেন্দ্রীয় জামে মসজিদ, জুমার নামাজ পড়ে চলে যাব, ঝিনাইদহ মাহফিলে একজন যুবক এসে বলতে, হুজুর দাঁড়ান, 10টা মিনিট সময় হুজুর একটু দেন। আমি বললাম, কি না জানি হয়েছে? কি রে ভাই? হুজুর আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, হুজুর একটা ইসলামিক নাম রেখে দেন। এখন ইসলামিক নাম রাখতে গেলে আলেম ওলামা কি করবে? শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমি বললাম, ভাই দুটো নাম আছে, খুব ভালো নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা রাখেন। এই দুটোর থেকে একটা। কিছুক্ষণ পরে বলল, হুজুর দুটো নাম বললেন, এই দুটো নামের ভিতরে কিরম বয়স্ক বয়স্ক একটা ভাব লাগে। ও কি মুনিশি জাত? আপনারা বলেন। আরো 10টা নাম বললাম, এটা আমার চাচাতো ভাই, এটা আমার মামাতো ভাই, ওটা আমার খালাতো ভাই। হুজুর একটা আনকমন নাম বলেন। শুধু বলে হুজুর একটা আনকমন নাম বলেন, তার মানে ও চাচ্ছে আমার সন্তানের এমন একটা নাম হবে বাংলাদেশে আর কারো যেন না থাকে। আমার মেজাজটাও খারাপ হলো, আর একটু মজা করে বললাম, ঠিক আছে আপনার ছেলের এমন একটা নাম রাখবেন বাংলাদেশে আর কারো নাই। বলে, হ্যাঁ হুজুর এই নামটা বলেন। আমি বললাম, আপনার ছেলের নামটা আবু জেহেল থাক। আচ্ছা, আবু জেহেল কি বাংলাদেশে কারোর আছে? অথবা ফিরাউন আছে কারোর? আমি ওয়াজ শোনেন, এর ভিতরে অনেক কিছু পাওয়ার আছে। আমি যদি আপনাকে বলি, চাচা 1 লাখ টাকা দেবো, আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি 1 বিঘা জমি রেখে দিব আপনার নামে, রেজিস্ট্রি করে দিব, আপনার ছেলের নাম ফিরাউন রাখেন, আপনি রাখবেন না? বলবেন হুজুর
আবু জেহেল, ফিরাউন, নমরুদ, ও যতই আমরা উচ্চারণ করি না কেন, ও কিন্তু মোহাব্বতের সাথে না, ঘৃণার সাথে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে এখান থেকে বোঝা গেল সম্মান হলো দুই প্রকার, একটা হলো মোহাব্বতের সম্মান, আর একটা হলো ঘৃণার সম্মান। জোরে বলুন ঠিক কিনা? সালাম হলো দুই প্রকার, একটা হলো মোহাব্বতের সালাম, আর একটা হলো ঘৃণার সালাম। আমার বাংলাদেশে কিছু ভাইরাল নেতা আছে, এরা মনে করে আমার পিছনে যত লোক, মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষ আমি, সম্মানী ব্যক্তি আমি। আসলে শোনো, তোমার ওরা কেউ সম্মান করে না, ও সব হলো ভয়ের সম্মান। কথা বলেন না কেন? অরিজিনাল সম্মান যদি দেখতে চান, মরার পরে ফেসবুকে একটা ছবি দেবেন, কমেন্ট বক্সে দেখবেন লোকে কি মন্তব্য করতেছে। লেখার কথা ছিল ইন্না লিল্লাহ, আর ওর মরার পরে লোকে বলবে আলহামদুলিল্লাহ। তুই মরলি তারও 5 বছর আগে, মরলি না কেন?